الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সুপ্রিয় কেপিবি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসম হারুন রশিদ, ইসলাম ধর্ম বিষয়ের ইসলাম সম্পর্কে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের ঈমান ও ইসলাম সম্পর্কে আলোচনা করার জন্য আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের এমন কোনো দিক নেই যা ইসলামে আলোচনা করা হয়নি। এতে বিশ্বজগতের সৃষ্টি, ধ্বংস, ইহকালের সব প্রয়োজনীয় বিষয়, মৃত্যুর পরবর্তী জীবন সব কিছুই সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ইসলাম সম্পর্কে বিস্তৃত জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পারব। এজন্য ইসলাম শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ইসলাম শিক্ষার পরিসর অত্যন্ত ব্যাপক হওয়ায় একটি পুস্তক বা একটি শ্রেণীতে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় লাভ করা খুবই দুরূহ। এ শ্রেণীতে আকাইদ ও নৈতিক জীবন, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক ও আদর্শ জীবন চরিত্র শিরোনামে 5টি অধ্যায় ইসলামের সুন্দর আদর্শ ও শিক্ষাসমূহ সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম আকাইদের পরিচয়। আকাইদ শব্দটা আকিদা শব্দের বহুবচন। আকিদা শব্দের অর্থ বিশ্বাস মালা। ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন ও জীবন ব্যবস্থা। এর দুটি দিক রয়েছে, যথা বিশ্বাসগত দিক বা আচরণগত দিক বা প্রয়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকগুলোর নামই হলো আকাইদ। মহান আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো কোরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি প্রয়োগিক দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমে মানুষ ইসলামে প্রবেশ করে। এই জন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষয়ে আলোকপাত করা হয়। এই অধ্যায়ে আমরা সংক্ষেপে আকাইদ ও ইসলামী বিশ্বাসমালার কতিপয় মৌলিক বিষয় সম্পর্কে জানব। ইসলাম আরবি শব্দ। এর আবিধানিক অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা। ব্যবহারিক অর্থে মহান আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করাকে ইসলাম বলে। শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধ আনুগত্য করা এবং তার দেওয়া বিধিবিধান ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলা হয়। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে সূরা আল ইমরানে ইরশাদ করেছেন,
ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। সুতরাং ইসলাম হলো মহান আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য ধর্ম, আর যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। এই মর্মে প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী ও মুসলিম শরীফের একখানা হাদিসে উল্লেখ করেছেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসুমুর রমজান ওয়া তুহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এক কথায় সাক্ষী দেবে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগ যুগে বহু নবী ও রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন এবং বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রণয়ন করেছেন। এসব আদেশ নিষেধ শরিয়াত হিসাবে প্রদান করেছেন। শরিয়াতের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ হলো ইসলাম। ইসলামের ভূমিকা। ইসলাম হলো মহান আল্লাহ তাআলার প্রবর্তিত ধর্ম বা জীবন বিধান। এটি মানব জাতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ নেয়ামত। এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদায় একটি আয়াতে উল্লেখ করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজকর্মের যথাযথ দিক নির্দেশনা ইসলামে বিদ্যমান। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলামে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী জীবন বা পরকালীন অবস্থার বর্ণনাও ইসলামে রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ইসলামের বিকল্প আর কিছুই নেই। ইসলাম শব্দটি সেলমুন শব্দ থেকে এসেছে, এর অর্থ শান্তি। ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালিত করে। ইসলামী বিধিবিধান মেনে চলাকে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্যই ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলাম সর্বজনীন ধর্ম। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ ও সব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে, কিন্তু ইসলাম সর্বজনীন ধর্ম হওয়ার কারণে এর নামকরণ কারো নামে করা হয়নি, বরং মহান আল্লাহ তাআলা ও রাসূলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম। ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হয়। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কীভাবে সাঁতার করতে হয় ইত্যাদি শিখতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি ও গাড়ির চালনা সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়, আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা।
ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা উঠা বসা কীভাবে করতে হবে তা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি উপায় জানতে পারি। এক কথায়, ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি। দ্বিতীয় পার্টে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করব। ঈমান আরবি শব্দ, এর অর্থ, এ শব্দটি আমনুন শব্দ থেকে এসেছে। এর অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা ও তদ অনুযায়ী আমল করার নামই হলো ঈমান। ঈমানের পরিচয় সম্পর্কে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একখানা হাদিসে উল্লেখ করেছেন, আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনুনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহ তাআলা তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রসুলগণ, পরকাল ও ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকেই বলা হয় ঈমান। ঈমানের মৌলিক বিষয়গুলো মহান আল্লাহ তাআলার বাণী আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে। এই মর্মে ঈমানে মুফাসসিরে মৌলিক বিষয়গুলি একত্রে বর্ণনা করা হয়েছে, যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। অর্থাৎ আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, আখিরাতের প্রতি, তাকদীর প্রতি, যা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে হয়, এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। বর্ণিত বিষয়গুলির প্রতি দৃঢ়ভাবে আস্থা ও বিশ্বাস স্থাপন ঈমানদার হওয়া যায় না। যিনি এগুলা পূর্ণ বিশ্বাস স্থাপন করে তাকে বলা হয় মুমিন। ঈমান ও ইসলামের সম্পর্ক। ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদ অনুযায়ী আমল করার নাম ঈমান। অন্যদিকে ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শান্তির পথে চলা, মহান আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গরূপে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। এদের একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখা প্রশাখার মতো। ঈমান হলো গাছের শিকড় বা মূল, আর ইসলাম হলো শাখা প্রশাখা। মূল না থাকলে শাখা প্রশাখা হয় না, আর শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত পূর্ণাঙ্গ হয় না।
ঈমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, অনুরাগ ও সন্তুষ্টি লাভের ভাসনা সৃষ্টি করে, আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্য বিকশিত হয়। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান হলো অন্তরের সাথে সম্পৃক্ত, আর ইসলাম হলো বাহ্যিক আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করান হলো ঈমান, আর সালাত, জাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকেই পরিপূর্ণভাবে স্বীয় জীবন ব্যবস্থা করতে হবে। ঈমানের মূল বিষয় 7টি। ঈমানের মূল বিষয় 7টি, যেমন আল্লাহ, ফেরেশতা, নবী, রসুল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, পুনরুত্থান। এখানে মানবিক মূল্যবোধ বিকাশে ইসলামের গুরুত্ব। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই সাধারণত ঈমান বলা হয়, আর মানবিক বলতে মানব সম্বন্ধেও বোঝায়, অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণগুলি হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। অন্য কথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা, চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই মানবিক মূল্যবোধ। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সাহায্যী। এই হিসাবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ড সবই উন্নত ও উত্তম হওয়া উচিত। পশুর ন্যায় কাজকর্ম, লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে, তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণগুলি ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশেই ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে। ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কলেমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালনকারী, মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য আর কেউই নাই। তিনি ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যাবে না। এই কলেমার মানুষকে আত্মমর্যাদাশীল করে। এই কলেমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহর সামনেই মাথা নত করে, পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ঈমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করে, দৈনিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতার ও নৈতিকতা ধারণ করে। অন্যায়, অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ঈমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনো মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না, বরং মুমিন ব্যক্তি সবসময় নীতি, নৈতিকতা ও মানবিক আদর্শ অনুসরণ করে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সদ্গুণগুলির চর্চা করে। কুফর, নেফাক, শিরক
ইত্যাদি ঈমানের সম্পূর্ণ পরিপন্থী। এ সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যাবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ওয়াদা খেলাপ, ঝগড়া বিবাদ, ঝগড়া ফাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম দেয়। যেমন মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখে যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজকর্মের হিসাব চাইবেন। অতএব এ জবাবদিহিতার ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকে। এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আন-নাজিয়ায় উল্লেখ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতি হবে তার বাসস্থান। মানবিক মূল্যবোধ ও ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। মানবিক মূল্যবোধ ও ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবনযাপনের সে নিজ খেয়াল খুশির পরিবর্তে মহান আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী হয়। ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শ অনুসরণ করে থাকে। এভাবে ঈমান মানুষের মাধ্যমে মানবিকতা ও মনুষ্যত্ব বিকাশ ঘটায়। এইবারে আজকের আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফিজ। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে তোমরা পাঠ্য বইয়ের সমস্ত অবজেক্টিভ প্রশ্নগুলো ভালো করে খুঁজে বেছে মুখস্থ করবে এবং সৃজনশীল প্রশ্ন লেখার জন্য এর থেকে তোমরা ভালো করে শিখে নেবে। আল্লাহ হাফেজ। এই বলে আমি আমার আলোচনা আজকের জন্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।